দর্শক, এই বন্যা কতটা মানুষকে নিঃস্ব করলো, কতটা মানুষকে অসহায় করলো, কতটা মানুষকে ধ্বংস করলো, আসলে শুনলে আপনারা নিজেই আসলে অবাক হয়ে যাবেন যে আসলে এতটা মানুষের ক্ষতি করলো এই বন্যা। ওইদিকে স্রোতের দিকে চলে গেছে। আপনার আব্বা কাপড়ি ধরে রাখতে পারেন না? ধরে রাখতে পারে না। আমি 2-3 বার পল্টায় বাবাকে ঝাঁপ দিয়ে হাত ধরছি, কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছি তখন আর বাবার হাতটা ধরে রাখতে পারি নাই আমি। ফেসবুক স্ক্রলিং করতে আমি এই ভাই ভিডিওটি পাই, তো ভাই ভিডিওটি দেখার পর আসলে আমি স্পিচলেস, মানে আমি কোনো প্রকার কথা বলার মতো শক্তি পাচ্ছিলাম না যে আসলে কি বলবো আমি ভিডিওতে। তারপরও বলার জন্য আসলাম। তো সেই ভাই বলতেছে যে পানির স্রোতের মধ্যে তিনি আর তার বাবা পড়ে যান। হ্যাঁ, তো তিনি তার বাবাকে স্রোত থেকে রক্ষা করার জন্য মানে টেনে আনতে অনেকটা চেষ্টা করছিলেন, যাতে তিনি তার বাবাকে টেনে এনে একটা ভালো জায়গায় অবস্থান করতে পারেন। কিন্তু অবশেষে কি হলো ঘটনাটা, তিনি অনেকবার চেষ্টা করেছিলেন, অনেকটা শক্তি দিয়ে চেষ্টা করেছিলেন তার বাবাকে আটকানোর জন্য, তার বাবাকে ধরে রাখার জন্য, কিন্তু স্রোতের এতটা পাওয়ার ছিল, এতটা স্রোত ছিল, সেই স্রোতের মধ্যে তার বাবা ভাসিয়ে যায়। সেই স্রোত তার বাবাকে ভাসিয়ে নিয়ে যায় এবং ডুবিয়ে দেয়। কতটা মর্মান্তিক হতে পারে এই কথাগুলো। তিনি তার চোখের সামনে তার বাবাকে হারালেন, চোখের সামনে তার বাবাকে পানিতে ডুবিয়ে যেতে দেখলেন। দেখেন একটা ছেলে তিনি কিভাবে আসলে নিজেকে মানে সামলাবেন, যে তিনি অনেক চেষ্টা করার পরও তার বাবাকে আটকাতে পারলেন না সেই স্রোতের হাত থেকে। তার বাবা অবশেষে সেই স্রোতের মধ্যে পড়ে গেলেন এবং শেষ। আসলে কতটা মর্মান্তিক, কতটা দুঃখজনক আমরা দেখতেছি একের পর এক ফুটেজ, একের পর এক ভিডিও। এই বন্যার কবলে পড়ে অনেক মানুষ তাদের আত্মীয় স্বজন, ধন সম্পদ, এভরিথিং হারাচ্ছে, সবাই নিঃস্ব। যে লোকটি কালকে ছিল কোটিপতি সেই এলাকায়, সে আজ নিঃস্ব। কতটা মর্মান্তিক হতে পারে ভাবেন। সত্যি কথা বলতে আমি যখন দেখলাম ভাই ভিডিওটি, সে বলতেছে আর কান্না করতেছে। আসলে ভাই এটা কান্না করারই মতো, এটা আসলে কান্না করার মতো। কোন ছেলেটা কাঁদবে না ভাই, যে ছেলেটা নিজের চোখে দেখলো তার বাবা শেষ হয়ে গেল। সেই ছেলেটি আসলে কিভাবে নিজেকে ঠিক রাখতে পারবে বলেন। দর্শক, এরকম হয়তো অনেক ফুটেজ আছে যেগুলো দেখলে আসলে চোখের পানি আপনি আটকাতে পারবেন না। এরকম অনেক ফুটেজ, অনেক পোস্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সত্যি বলতে আর সহ্য করতে পারতেছি না, আর সহ্য করতেই পারতেছি না। কেননা একের পর এক ফুটেজ দেখতেছি, একের পর এক পোস্ট দেখতেছি। আসলে আমার দেশের মানুষ, আমার ভাই, আমার আপনজন মারা যাচ্ছে। সত্যি বলতে মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে ভাই। দোয়া ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। দোয়া করি বন্যার কবলে পড়ে যে মানুষগুলো নিহত হলো, আল্লাহ যেন তাদেরকে মাফ করে পরকালে ভালো রাখে এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে। আর যারা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, যারা অনেকটাই বিপদগ্রস্ত অবস্থায় আছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা খুব দ্রুত সেই বন্যার কবল থেকে রক্ষা করে, আমরা এই দোয়াই করি। তো দর্শক, ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।